সরি মেঘ। কেন এসেছো নীল? তুমি কি আসতে এইভাবে যদি আজ মেঘ এখানে না পারতো? নাচবো কি রে? ছা আজকের প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে উৎসা মুখার্জি। আজকের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছে মল্লিকা সেন। এবারে কিন্তু এসে গেছে সেই সত্যিকারের টেন্স মোমেন্ট। বিচারকরা এবারে ঘোষণা করবেন আজকে সন্ধ্যার প্রথম স্থানাধিকারীর নাম। কে আজকের এই সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ী? বৌদি 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 যেন ফার্স্ট হয়। হে ঠাকুর, জোড়া পাঠা বলি দেবো, জোড়া কাঁঠাল দেবো তোমায়। প্লিজ মেঘকে ফার্স্ট করো। মেঘ 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 মেঘ, আর কিছু চাই না। কি হবে বলতো? মেঘ পাবে ফার্স্ট প্রাইজ। এটা যদিও জেতে, ওর সঙ্গে কিন্তু থাকা যাবে না। এটা যেন না হয় ঠাকুর, এটা যেন না হয়। আমার মনে হয় এখানে উপস্থিত সকলে ইতিমধ্যে আন্দাজ করেই ফেলেছেন যে আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান কে পেয়েছে। গানের একটু কান থাকলেই সেটা আন্দাজ করে নেওয়া সম্ভব। মেয়েটি কেবল তার গানের দক্ষতা দিয়েই নয়, তার না হারার মানসিকতা দিয়েও আমাদের জিতে নিয়েছে। ছোটবেলা থেকে আমরা একটা কথা বহুবার শুনেছি, খাদের ধার থেকে ফিরে আসে। সেই অভিজ্ঞতাটা আমরা যে বাস্তব জীবনে খুব একটা ফেস করি তা নয়, কিন্তু এই মেয়েটি এখানে সেটি ফেস করেছে। আজকে তার গলা পুরোপুরি পরিষ্কার ছিল না। লাল থাম তো, আরে বাবা পুরোটা বলতে দে। নীল, নীল কোথায় তুমি? নীল, আমি যে তোমাকে একবার দেখতে চাই, কোথায় তুমি? মেঘ, আমায় আবার হারিয়ে দিয়েছো তুমি, আবার। আর আমি আজ হেরে গিয়ে খুশি। আজ যে পারফরমেন্সটা সে এখানে দিয়েছে সেটাকে একটি অতি মানবিক এফোর্ট বলে আমরা মনে করি। আমরা আপনাদের টেনশন আর বাড়াবো না। আজকের প্রতিযোগিতার বিজয়ী মেঘ রায় গাঙ্গুলি। তার কণ্ঠ লাবণ্যে আমাদের প্রাণ আজ পূর্ণ হয়েছে। মেঘ, মেঘ আবার তুই আমার এত চেষ্টা সব নষ্ট করে দিলি। কংগ্রাচুলেশনস। বোনের জন্য গর্ব হচ্ছে না? হ্যাঁ, হবে না জেঠুমনি? খুব প্রাউড ফিল করছি আমি মেঘের জন্য। আসলে অনেক ভালোর মধ্যেও একজন সবচেয়ে ভালো থেকে যায়, আর আজ সেটা ছিল মেঘ। ওর গানের মধ্যে সেই এক্স ফ্যাক্টর, সেই কাটিং এজটা ছিল যা আজকে ওকে সবার থেকে আলাদা করে দিয়েছে এবং আমাদের ধারণা ভবিষ্যতেও দেবে। আমরা চাইব এমন দিনই যেন ওর জীবনে রোজ আসে। মেঘ, তুমি চলে এসো মঞ্চে। আমরা এখানে। আরে নীল, তুই
এদিক দিয়ে ঢুকতে পারবে না। তুমি বরং স্টেজের দিকে যাও, নেক্সট স্টেজের সিঁড়ি দিয়েই নামবে। তুমি কিছু বলো মেঘ। আমার কিছু বলার নেই। ও বলছে ওর কিছু বলার নেই, কিন্তু সেটা তো হয় না, তাই না? দেখো, সকলেই তোমার থেকে কিছু শুনতে চায়। এনারা সবাই তোমার গান শুনেছেন, এখন তোমার কথা শুনতে চায়। নমস্কার। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আজ এই সন্ধ্যার কম্পিটিশনে আমাকে বিজয়ী নির্বাচন করার জন্য। আপনারা আজ এখানে এসেছেন, আমাদের গান শুনেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা তার জন্য ধন্য, আমরা কৃতজ্ঞ। আসলে আমি কখনো মাইকে এভাবে কোনোদিনও কথা বলিনি, কোনোদিনও কোনো প্রতিযোগিতায় গানও গাইনি, আজ প্রথম। আসলে আজ আমার এই প্রতিযোগিতায় গান গাওয়া অন্য একজনের ইচ্ছে। আশা করি আমি যার ইচ্ছে আজ প্রথমবার এই প্রতিযোগিতার মঞ্চে গান গেয়েছি, আমি তার ইচ্ছে পূরণ করতে পেরেছি। গান আমার কাছে কোনোদিনই প্রতিযোগিতার বস্তু নয়। আমি গানটা গাইতেই ভালোবাসি। এই যে গানের শব্দগুলো, কথাগুলো, এগুলো কত সময় যেন আমার মনের কথা বলে। একই গানের কথাগুলো যেন এক এক সময় এক এক আলাদা অর্থ নিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। মনে হয় ওই শব্দ উচ্চারণই তো আমার মনের প্রকাশ। খুব ছোটোবেলায় আমার বাপি আমাকে গানের কাছে নিয়ে এসেছিল। আমার বাপিও কিন্তু খুব ভালো গান গায়। আমি ছোটোবেলায় যখন ঘুমোতাম, আমি বাপির বুকের ওপর মাথা রেখে বাপির গলায় গান শুনতে শুনতে ঘুমোতাম। ওইখান থেকেই বোধহয় গান আমার জীবনে ঢুকে পড়েছে, আমার জীবনের প্রথম ভালোবাসা হয়ে উঠেছিল। গান আমাকে অনেক কিছু দিয়েছে, অনেককে দিয়েছে, অনেক মানুষকে কাছে এনেছে, আবার দূরেও ঠেলেছে। গানের হাত ধরেই পথ চলা আমাকে অনেক মানুষ চিনিয়েছে, যাদের মনে করেছিলাম আমি চিনি। গান, সুর আমাকে দেখিয়ে দিয়েছে যে আমার চেনার মধ্যে অনেক ভাগ থেকে গেছে। আমি আপনাদের সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমাকে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করার জন্য। আমি যদিও জানি বাকিরা আমার থেকে অনেক বেশি ভালো গান গান, কিন্তু এক একটা দিন তো এক একজনের হয়ে যায়, কিছু একটা ঘটে যায়। আমার হয়তো আজ সেরকম কোনো ম্যাজিক ঘটে গেছিল, আর এই ম্যাজিকটা না আমার মধ্যে একটা অন্যরকম ফিলিংসও আনছে। আমি কখনোই এতজনের সামনে গাইতে স্বচ্ছন্দ নই, কিন্তু আজকের এই মঞ্চে আপনাদের সকলের সামনে গান গেয়ে আমার খুব ভালো লাগলো। শ্রোতার এরকম উদার প্রশংসা যে কোনো শিল্পীকেই যেমন ইন্সপায়ার করে, আমাকেও তেমনই করছে। আর আজ যিনি আমাকে ইন্সপায়ার করেছেন তাকে আমি আপনাদের অনুমতি নিয়ে তাদের দুজনকে আমি মঞ্চে আনতে চাই। ওনারা আমার পাশে আজ না থাকলে আমার হয়তো আজ গান গাওয়াই হতো না। ঠাম্মি, সুশীলাদি তোমরা চলো। মা, আমরা কেন যাব? আরে তোমরা আমার সঙ্গে স্টেজে যাবে, চলো। কি যে বলিস না, তুই যা, তুই যা। তোমরা আমার সঙ্গে না গেলে আমি কিন্তু স্টেজে আর ফেরত যাবো না, আর তোমরা কিন্তু আমার জেদ জানো। চলো চলো না। দাদা, এটা কিন্তু আমি বিকেলে যখন মেঘকে পরীক্ষা করেছি তখনই আন্দাজ করেছিলাম যে মা নিশ্চয়ই কিছু একটা করেছে। মেঘের গলার অবস্থা কিন্তু তখনই অনেকখানি ইমপ্রুভ করে গিয়েছিল। কই বলিসনি তো কিছু? কি যে বলো না, বললে এই মোমেন্টটা তৈরি হতো। হ্যাঁ, আজ সকালে আমার গলার অবস্থা ছিল ভয়ানক। অলমোস্ট আমাকে সবাই বাতিলের খাতায় লিখে ফেলেছিল, কিন্তু একজন মানুষ হাল ছাড়েন, তিনি হলেন ঠাম্মি। ঠাম্মি লড়ে গেছে একা আমার জন্য, আর ঠাম্মির এই লড়াইয়ের সেনাপতি ছিল আমাদের সুশীলাদি। ওনাদের সারাদিনের এই লড়াইয়ের ফলেই আমার এই গলা থেকে আজ আওয়াজ বেরিয়েছে। আমি আমার অসুস্থতার কাছে হার মেনে নিয়েছিলাম, কিন্তু ঠাম্মি নাই। আমি কিছুটা বলতে পারি ঠাম্মির ব্যাপারে। মেঘ রায় গাঙ্গুলির গলা খারাপ হবার পর ওর নামটা বাড়ি থেকেই কেটে দেওয়া হয়েছে। তারপর ঠাম্মি ওর শুশ্রূষা করে ওকে ঠিক করে এখানে নিয়ে আসে একরকম জোর করে, তারপর অসাধ্য সাধন করে আমাদের আয়োজকদের, স্পন্সরদের সবাইকে রাজি করিয়ে
মেঘের গান গাইবার পারমিশন জোগাড় করেছিলেন কিন্তু ঠাম্মি। তাই ঠাম্মার জন্য একটা বড় হাততালি। মেঘ আজকে একটা কথা বলল যে দর্শকদের সামনে গান গাওয়ার ব্যাপারটা ওকে খুব আনন্দ দিয়েছে, ইন্সপায়ার করেছে। আমি মেঘকে একটা কথাই বলবো, ও যেন ওই ভালোবাসাটাকে হারিয়ে যেতে না দেয়। সামনেই অল বেঙ্গল মিউজিক ট্যালেন্ট কম্পিটিশন আসছে, এটা একটা বিরাট বড় রিয়েলিটি শো। আমি মেঘকে বলবো তুমি এখানেও পার্টিসিপেট করো, তোমার গান তোমাকে অনেক দূর নিয়ে যাবে, আর সেই মঞ্চ গানের জগতে তোমাকে একটা উজ্জ্বল জায়গা দেবে। কাজে আমি চাইবো তুমি সেখানে নাম দাও। এবারে আমরা পুরস্কার তুলে দেব আজকের এই সঙ্গীত প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী বিজয়ীর হাতে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। শ্বেতরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মারে আমার আরে মেঘ, আমার তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, 3 cheers for মেঘ গাঙ্গুলি, হিপ হিপ হুররে। 3 cheers for আমাদের মা, হিপ হিপ হুররে। ওরে বাবা, আমার নামে ওসব কেন? মা, তুমি যা করেছো আমরা সকলে একেবারে ক্লিন বোল্ড হয়ে গেছি। বেশ বেশ, আমি না হয় ক্লিন বোল্ড করেছি, কিন্তু আমার নাতবো সকলকে ধরে ধরে ডজন গোল খাওয়ালো। সকলে তো ধরেই নিয়েছিলি যে আজকের মতো ওর সব আশা শেষ। কেমন খেল দেখালো মেয়েটা। ওয়ান্ডারফুল। ডজন গোল বললে তাও মানতে রাজি আছি, ক্লিন বোল্ড বললে তাও মানতে রাজি আছি। মেঘ, আই স্যালুট ইউর স্পিরিট। আর মা, এবার ভাবছি আমি তোমার ওই টোটকার কিছু সত্যি সত্যি শিখে নেব। শেখাবো কেন? কোনো কালে পাত্তা দিয়েছিস আমার এই টোটকাতে? ঠাম্মি, তুমি ঘরে চলো, দেখো সারাদিন অনেক খাটাখাটি হয়েছে, ঘরে গিয়ে রেস্ট নেবে। হ্যাঁ মা, তোমার চোখ মুখ তো একেবারে বসে গেছে, তুমি যাও ঘরে গিয়ে একটু রেস্ট নাও, আমি এসে তোমার প্রেশারটা দেখছি। উফ, বাপরে বাপ, মেঘ যে গোল দিল না কি দিল কে জানে। তবে মেঘ, তুই আমাদের সারাদিন অনেক টেনশন দিয়েছিস কিন্তু। আচ্ছা মেঘ, তুই প্রপারলি গাইলে তুই ছাড়া আর কেউ জিতবে না সেটা তো আমি খুব ভালো করেই জানি। মানে তুই নাম দিয়েছিলি তখন থেকেই জানি। আর শুধু আমি কেন, আমরা সবাই তাই চেয়েছিলাম। তা মেঘ, তুই যে ঠাম্মার সঙ্গে এসব করে গান গাইবার জন্য প্রিপেয়ার হচ্ছিলি সেটা তো আমাদের বলে দিতে পারতি, অসুবিধা কি ছিল? আমরা সবাই তোর পাশে থাকতাম তাহলে। সেইটা আমি নাতবউকে মানা করেছিলাম
কথায় আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আর আমার নাতবের কপালটা তো মোটেও ভালো না, ও শত্রু বড় বেশি। তার বাড়া ভাতে ছাই ফেলতে কাতে এত আনন্দ বুঝি না বাবা। ঠাম্মা, তুমি কি আমাকে মেঘের শত্রু বলতে চাইছো? না তো, তোমাকে কোথায় বললাম? বললাম ওর অনেক শত্রু আছে, যারা ওকে পরীক্ষায় ফাঁসায়, যারা ওর বউ ভাতের রান্নায় নুন মেশায়, যারা ভারী থালা ওর পায়ে ফেলে দিয়ে ওকে কষ্ট দেয়। মা, এই পুরনো কথাগুলো কেন শুধু শুধু তুলছো? একটা ভালো ব্যাপার হয়েছে তো, তো তার মধ্যে এসবের কি দরকার? আর সেসব আর অন্য কেউ করেছিল নাকি মেঘের অসাবধানতা? কই আজকের মেইন অ্যাট্রাকশন নূরে জাহান, আজকে ম্যান অফ দ্য ম্যাচ। ও কি সুন্দর আজকে তুমি গেয়েছো, কি সুন্দর গেয়েছো। সত্যি কথা বলবো, তোমার গান শুনে আমার প্রায় চোখ দিয়ে জল এসে গেছিল। হ্যাঁ সত্যি বলছি, তুমি হাসছো কি? ওরে, ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আজকে জয়েন্ট, মেঘ গাঙ্গুলি আর মাধবী গাঙ্গুলি। ভাই কিন্তু মাতৃদেবী, তুমি কিন্তু আজকের এই গোটা ব্যাপারটায় তোমার ছোট ছেলের চোখকে ধুলো দিতে পারো। হ্যাঁ আমি কিন্তু আগে থেকে সব বুঝে গিয়েছিলাম। দ্যাট ইওর টোটকা সার্ভিস ইজ অন। এই একদম বাজে বকবি না। এখন উনি বলতে এসছেন যে উনি আগে থাকতেই সব বুঝে ফেলেছিলেন। আরে না গো মা, ও শুরু থেকেই বলছে মেঘ আজ সারপ্রাইজ দেবে। কাকামণি, তুমি কি করে বুঝলে? আরে বাবা, আমি বিকেলবেলা তোমাকে চেক আপ করতে গিয়ে বুঝে গিয়েছিলাম। হ্যাঁ ওরে সেই চেনা চেনা গন্ধ, আর তোমার গলাও তো দেখলাম। মেঘ, তুমি তো জানো না, আমার একটা ভাইভা পরীক্ষার আগে ঠিক তোমার মতনই আমারও গলার অবস্থা হয়েছিল। বাবা তো ছিলেন ডাক্তার, ঠিক আমাদের মতনই এই ওষুধের ডোজ ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন আর কি। কিন্তু ওই ওষুধ খেয়েও কোনো কাজ হলো না জানো। আরে পরের দিন ভাইভা দেবো কি, গলা দিয়ে কোনো স্বরই বেরোচ্ছে না। সেই সময় মা স্টেজে এলো, এই মায়ের টোটকা খেয়ে পরের দিন গড়গড়িয়ে ভাইভা পরীক্ষা দিলাম জানো। আর বল, তোদের বাবা সব দেখে কি বলেছিলেন? বুঝলি না দেবো, তোর দাদা শ্বশুর আমাকে ধরলো, আমি কি কি দিয়ে পাঁচন বানিয়েছি সেটা আমাকে বলতে হবে। আমি বললাম নেই বলেগা, এ আমার মন্ত্রগুপ্তির ব্যাপার। যাই হোক, যেভাবেই মেঘ সুস্থ হয়ে থাকুক, ও সুস্থ হয়ে গেছে সেটাই ভালো কথা। আর মেঘ, আমার তরফ থেকে তোমাকে অভিনন্দন। তুমি সবাইকে অবাক করে দিয়েছো, সকলে প্লেজেন্টলি সারপ্রাইজড। তবে সারপ্রাইজটা বড় কথা নয়, গানটা তুমি চমৎকার গেয়েছো। থ্যাংক ইউ মা। এই নাথবু, পাপি তাপি অনেকক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে আছে, ওকে কাছে ডাক। আচ্ছা, মিনিমিনিরা কোথায়? ওই তো ওরা ওই লালের গাড়িতে আসছে, ছোট আছে ওখানে। মেঘ, মেঘ কংগ্রেচুলেশন। মেঘ, আই এম আসতে পারি? ভাবি, তোর ফেভারিট বাড়িকে কমলা ভোগ, তোর পরীক্ষার ফার্স্ট আওয়ার প্রাইজ। থ্যাংক ইউ বাপি, ইউ আর দ্য গ্রেট। আরে আসুন আসুন জয় মশাই। নমস্কার নমস্কার, আপনি একদম ঠিক সময়ে ঠিক জিনিসটি নিয়ে এসে পড়েছেন। আসলে আমাদের পাড়ার মোড়ের ওই মল্লিকদের মিষ্টির দোকানটা বন্ধ হয়ে গেছে, নাহলে আমি ভেবেছিলাম রসগোল্লা নিয়েই ঢুকবো। কি হচ্ছে? কিছু একটা মিস করে যাচ্ছি মনে হচ্ছে। মিষ্টির ব্যাপারে শুনছিলাম আঙ্কেল কি ঠিক জিনিস চেনেছেন? ওই তো ঠিক জিনিসটা। বৌদি, চট করে তোমার হাতের ওই মিষ্টান্ন ভান্ডার থেকে এই ব্রাহ্মণকে অর্ধেক দান করে পুণ্য অর্জন করো। এই পইতে পড়ে না, নিজেকে আবার বামুন বলছে। চেনা বামুনের পইতে লাগে না, জানো না ডার্লিং? না, ও প্রথম নীলকে খাও। ঠাম্মি,
নীল কমলের আগে কিন্তু লাল কমল জাগে। এই লাল নীলের ঝামেলায় না গিয়ে আমার মনে হয় ঠাম্মিকেই সব থেকে আগে দেওয়া উচিত। একেবারে ঠিক কথা বলেছেন। আজকে ধন্বন্তরী প্রথম মিষ্টিটা খা। জাস্ট নিতে পারছি না আমি আর। যেটা চেয়েছিলাম না হোক, ঠিক সেটাই হলো। ও সেন্টার স্টেজে আর আমরা সবাই এক্সট্রা। এটা কিন্তু ঠিক না বাবা, আমি আগে বললাম। তাতে কি হয়েছে? মেঘ, যাও মাকে আগে মিষ্টি খাও। কি যে আপনারা বলছেন বৌদিকে দিতে? মানুষটার তো দুখানাই হাত, দুটো হাতই তো জোড়া, কি করে দেবে কাউকে কিছু? এই দেখো, আসল জিনিসটা আসল লোক ঠিক দেখেছে। মেঘ, নাও সকলকে নিজের হাতে মিষ্টি খাওয়াও। খাও খাও, একটা খাও। খেলে যত না ক্ষতি হবে, না খেলে শোক তার চেয়ে বেশি হবে। মেঘ, এভাবে জেঠিমণিকে মিষ্টি দিলে জেঠিমণি খাবে কি করে? দাঁড়া, আমি একটা প্লেট নিয়ে আসি। না, লাগবে না। অনিন্দবাবু, আপনি যে মেঘের প্রতিযোগিতামূলক গানের বিষয়ে এতটা সিরিয়াস সেটা আমি জানতাম না। আর মেঘ, তুমিও যে কম্পিটিশনের ব্যাপারে এতটা সিরিয়াস হবে আর এতটা এফার্ট দেবে সেটাও আমি ভাবিনি। না না, আমি কিন্তু খারাপ ভালো কিছু বলছি না। আমি যেটা বলছি সেটা হলো, তোমাকে বোঝার ব্যাপারে না আমার সবসময় একটা গ্যাপ থেকে যায়। তোমাকে আমি প্রতিবারই যেটা ভাবছি, ফাইনালি গিয়ে দেখছি যে না, তুমি সেটা নাও। হে আবার কেমন কথা মীনাক্ষী? মেঘ তো একটা জলের মতো স্বচ্ছ মেয়ে, ওকে বুঝতে অসুবিধা কিসের? আমি আমার কথা বললাম। এই দেখো না, আমি যেমন জানতাম যে ও লেখাপড়া নিয়ে থাকা মেয়ে, সব থেকে সিরিয়াস ওইটাতেই। অরিন্দবাবু, আমারও মনে হতো যে আপনি মেঘের ওই একাডেমিক ক্যারিয়ারটা নিয়ে সব থেকে বেশি সিরিয়াস। এখন তো আপনাদের বাবা আর মেয়েকে দেখে মনে হচ্ছে যে পাড়ার ফাংশনেও গান গাইতে পারলো কি পারলো না সেইটা নিয়ে আপনারা আরো বেশি উত্তেজিত লেখাপড়ার থেকে। আর মেঘও বোধহয় সেটা নিয়েই বেশি ফোকাসড। আচ্ছা অনিন্দবাবু, আপনি কি মেঘকে পারফর্মিং আর্টিস্ট তৈরি করতে চান? মেঘ, তোমার কি ইচ্ছে?